হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। সো এটা হচ্ছে আমার কলকাতাতে সেকেন্ড ডে। তো আমি কিন্তু সুন্দর করে একদম রেডি টেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য যাব এবং হচ্ছে আজকে সারাদিনই মোটামুটি বাইরে থাকা হবে। ও মাই গড, কিন্তু বাসার বাহিরে বের হয়ে দেখলাম বাহিরে অলরেডি বৃষ্টি হচ্ছে। এইটা দেখার পর মেজাজটা প্রচুর গরম হয়ে গিয়েছে যে জাস্ট 2টা দিনের জন্য কলকাতাতে আসছি, একটু ঘুরবো ফিরবো, না বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে। এটা কোনো কথা? তো কোথায় ব্রেকফাস্ট করব চিন্তা ভাবনা করছিলাম। পরবর্তীতে মাথা ঠান্ডা করার জন্য চিন্তা করলাম না, আগে হচ্ছে 1 কাপ চাই খেতে হবে। সো চাটা খেয়ে নিলাম। যাই হোক, দেন হচ্ছে চা খেয়ে মাথাটা কিছুটা ঠান্ডা করলাম। কি আর করবো বলো। তো আজকে ঘুম থেকে ওঠার পরে যখন বের হলাম বাইরে, তখন বাইরে প্রচুর বৃষ্টি ছিল আর চুলগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ, একদম ফ্রিজ হয়ে গেছে। সো সকালে জাস্ট হালকা একটু চা আর বিস্কিট খাইছি আর কি। তো এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে বড় বাজার। তো কলকাতায় যেহেতু এর আগে আমি অনেকবার এসেছি, দ্যাটস ওয়াই হচ্ছে এখানকার অনেক কিছু হচ্ছে আমার ঘোরা হয়ে গিয়েছে। তাই আমি আজকে একটা দিন জাস্ট প্রপারভাবে রেস্ট নিতে চাচ্ছি, তাই তেমন কোথাও যেতে চাচ্ছি না। তাই আজকে শুধু যাবো বড় বাজার। তো বড় বাজারে গিয়ে দেখি যে কিছু কিনা টেনা যায় কিনা, বা এখন নতুন কোনো কালেকশন এসেছে কিনা, কারণ নিউ মার্কেট অলরেডি ঘুরে ফেলেছি। তো ওইখানে আমি গরম লাগছে প্রচুর। তো এখানে আসলে আমি ওইরকম কোনো এক্সক্লুসিভ কালেকশন পাইনি, দ্যাটস ওয়াই চিন্তা করলাম কেননা বড় বাজার গিয়ে দেখি নতুন চেঞ্জ আসছে কিনা। সো চলো এখন হচ্ছে বড় বাজার যাই, এবং হচ্ছে বড় বাজারে কী কী কালেকশন আছে সেগুলো হচ্ছে আজকে তোমাদের সাথে দেখাবো। সো লেটস গো। সো আমরা চলে এসেছি বাস স্টেশন। তো কলকাতায় আমি অনেকবার এসেছি, বাট বাসে কখনো ওঠা হয়নি। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি অ্যাকচুয়ালি হচ্ছে বাসে উঠবো। সো বাসের জন্য হচ্ছে এখনও ওয়েট করছি। বাসে উঠে দেন হচ্ছে বড় বাজার আজকে যাব, নতুন একটা এক্সপিরিয়েন্স নেব। প্রথমবার অ্যাকচুয়ালি হচ্ছে কলকাতার বাসে চড়ার এক্সপিরিয়েন্সটা যদিও ডিফারেন্ট ছিল। বাসের মধ্যে মোটামুটি স্পেস ছিল। আমাদের বাংলাদেশের বাসের মধ্যে তো প্রচুর সিট থাকে, সেহেতু স্পেস কম থাকে আর কি। যাই হোক, দেন হচ্ছে আমরা প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে হচ্ছে চলে আসি হচ্ছে বড় বাজার। তো বড় বাজার হচ্ছে এক্সপ্লোর করা শুরু করে দেই। তবে আমার কাছে নতুন কিছুই লাগে নাই, আমার কাছে ডিফারেন্ট কিছু লাগে নাই অ্যাকচুয়ালি। যাই হোক, এখানে ঘোরাঘুরি করার পর দেখলাম বাহিরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর বৃষ্টিতে ভিজে আমি, আম্মু, আফিয়া তো একাকার হয়ে গিয়েছি, দেখতেই পারছো ফুললি ভিজে গিয়েছি। মানে কি বলবো, অনেক আশা নিয়ে হচ্ছে শখ করে হচ্ছে বড় বাজার এসেছিলাম, বাট তেমন হচ্ছে ভালোভাবে ঘোরাঘুরি করতেই পারিনি। রাস্তায় প্রচুর প্রচুর বৃষ্টি ছিল। কোনো রকম অ্যাকচুয়ালি হচ্ছে হোটেলে এসেছিলাম। হোটেলে আসার পরে দেন হচ্ছে শাওয়ার কমপ্লিট করলে দেন হচ্ছে আমি অ্যাগেন হচ্ছে রেডি হয়ে নিই, কারণ হচ্ছে এখন অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল। চিন্তা করেছিলাম বড় বাজারেই ঘোরাঘুরি করে ওখান থেকে লাঞ্চ করব, বাট কি আর করার, প্রচুর বৃষ্টি যেহেতু আমাদের ব্যাক করতে হয়েছে। এখনও অলমোস্ট প্রচুর বৃষ্টি রয়েছে, তারপরেও কোনো রকম দৌড়ে দৌড়ে হচ্ছে আমরা হচ্ছে কস্তুরীতে ঢুকে পড়ি। তুমি আমাকে না বললে একা চলে গেছো কেন? হ্যাঁ, চলে গেছো কেন বলো? চলো। দেন এই তো বৃষ্টির মধ্যে হচ্ছে দৌড়ে দৌড়ে আবার হচ্ছে হোটেলে যাই। দেন ওইখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে অ্যাগেন হচ্ছে আমরা চলে আসি। বাট সত্যি কথা বলতে মনটা বেশ খারাপ লাগছিল আর প্রচুর মাথা ব্যথাও করছিল, কারণ হচ্ছে খুব আশা নিয়ে হচ্ছে আজকে বের হয়েছিলাম। যেহেতু হচ্ছে আমরা জাস্ট কলকাতাতে 2টা দিনই স্টে করব, একদিন তো ট্রাভেল করে জার্নি টার্নি করে তেমন কোথাও যাইনি, জাস্ট হচ্ছে নিউ মার্কেট একটু এক্সপ্লোর করেছিলাম। তো আজকে ভাবছিলাম যে বড় বাজার যাব, এখান থেকে হাওড়া ব্রিজ যাব, মোটামুটি কিছুটা এক্সপ্লোর করব আর কি পুরো কলকাতাটাকে। বাট ওইরকমভাবে অ্যাকচুয়ালি হচ্ছে কোথাও যেতে পারছিলাম না, মনটা খুবই খুবই খারাপ লাগছিল। যাই হোক, অনেক মনের দুঃখ কষ্ট নিয়ে দেন হচ্ছে দুপুরে খাবার খেতে বসে পড়ি। তো আজকে হচ্ছে দুপুরে লাঞ্চের জন্য হচ্ছে নিয়েছিলাম বেগুন ভাজি, আর আম্মুর জন্য নিয়েছি কচু পাতা দিয়ে চিংড়ি মাছের একটা রান্না। এটা আম্মু খুব এনজয় করে খাচ্ছে। আর আমাদের জন্য নিয়েছিলাম ওয়াফিয়ার আর আমার জন্য মাটন আর ডাল। তো এখানের বেগুন ভাজিটা না আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে, তবে আমাদের বাংলাদেশের বেগুন ভাজিটা একটু ডিফারেন্ট। ওনারা হচ্ছে মোটামুটি হচ্ছে বেগুনের বটাটা রেখেই হচ্ছে বেগুন ভাজিটা করে, যেটা আমাদের এখানে করে না। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম, এখন চিন্তা করছি কি করা যায়, বাট কিছুই করার মতো নাই। যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি, সেহেতু বাসায় চলে যেতে হবে। মন খারাপ নিয়ে দেখতেই পাচ্ছ এখনও প্রচুর বৃষ্টি রয়েছে।
সো মন টন খারাপ নিয়ে দেন হচ্ছে ব্যাক করি হচ্ছে বাসায়। ওয়াফিয়ার তো একদমই যেতে ইচ্ছে করলো না, বেচারির মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে অনেক ঘুরতে চেয়েছিল আর কি। বিকেলের পর থেকে হচ্ছে বাসায় যেহেতু তাই একটু মানে হাঁটতে বের হয়েছি আর কি। নিউ মার্কেটের এরিয়াটায় যাবো, দেখবো নিউ মার্কেট এখন খোলা আছে কিনা, কারণ আজকে হচ্ছে কলকাতায় হচ্ছে আমাদের লাস্ট ডে। আমরা হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ মর্নিংয়ের দিকে হচ্ছে হায়দ্রাবাদের উদ্দেশ্যে চলে যাব, তাই রাতটা একটু ভালোভাবে সময় কাটাতে যাচ্ছি কলকাতায়, তাই একটু বের হয়েছি। ভালো লাগতেছে, খুব সুন্দর একটা পরিবেশ, যেটা আজকে সারাদিন বৃষ্টি হয়েছিল। রাতের নিউ মার্কেট কতটা শান্ত, এদিকটা কিন্তু দিনের বেলা প্রচুর প্রচুর জমজমাট থাকে, মানুষের জন্য হাঁটাচলাই করা যায় না, বাট রাতের বেলা হয়ে গেল দেখো কতটা শান্ত থাকে। রাতের বেলা নিউ মার্কেট আসলে একটু অন্যরকম সুন্দর, তাই না? তো ঘোরাঘুরি শেষ করার পর এখন হচ্ছে আমরা চলে এসেছি রেস্তোরাঁতে। তো আজকে হচ্ছে আমার কেন যেন কিছু খেতেই ইচ্ছে করছে না, তাই আমি রাতে আর আজকে কিছু খাবো না। জাস্ট ওয়াফিয়ার জন্য হচ্ছে নিয়েছি খাবার, আর আম্মুর জন্য হচ্ছে ব্রেড নিয়েছিলাম, যেহেতু হচ্ছে ওয়াফিয়া চিকেন ছাড়া একদমই খেতে পছন্দ করে না। তো স্পেশালি হচ্ছে ওয়াফিয়ার জন্যই হচ্ছে চিকেন কারিটা অর্ডার করেছিলাম। তো এদিকে হচ্ছে আম্মু আর ওয়াফিয়ার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। ওয়াফিয়া জানি না কি করছে না করছে, বসে বসে পিঁপড়া দেখছে। বাচ্চা পোলাপান মাঝে মাঝে কি যে অদ্ভুত অদ্ভুত কাহিনী করে। বাই দ্য ওয়ে, এখন কিন্তু রাত অলমোস্ট হচ্ছে 12টার উপরে বাজে। তো এখন হচ্ছে অনেক রাত। সো আমরা হচ্ছে হোটেলে চলে যাব, যেহেতু হচ্ছে আমাদের আর্লি মর্নিং হচ্ছে আবার ঘুম থেকে উঠতে হবে। আমাদের বাস হচ্ছে সকাল 6:30টায়। সো এই তো ছিল আমাদের আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।